অষ্টমীর দিন সকালবেলা মায়ের হাতের পরোটা আর আলু চচ্চড়ি দিয়ে দিনটাকে শুরু করলাম। দুপুরবেলা ছিল এক বন্ধুর বাড়িতে নেমন্তন্ন, সেখানে যাওয়ার আগে আমরা একটু থামস আপ নিয়ে গেলাম। ইচ্ছে ছিল খুব তাড়াতাড়ি যাব, কিন্তু কিছু কারণবশত আর তাড়াতাড়ি যাওয়া হয়নি। যাই হোক, আমরা যখন গেছি তখন অলরেডি সবার খাওয়া হয়ে গেছে, আমরাও খেতে বসে পড়লাম। মেনুতে ছিল অনেক কিছু আর প্রতিটা রান্নাই খুব সুন্দর হয়েছিল। খেয়ে দিয়ে সবাই মিলে একটু গল্প করতে বসলাম, কিন্তু সময়টা বেশিক্ষণের জন্য ছিল না। সবাই যেহেতু অনেকক্ষণ এসেছে, সবাই খুব টায়ার্ড ছিল, তাই বাড়ি যাওয়ার জন্য রওনা হলাম। আর ফেরার পথে গেলাম একটু গঙ্গার ধারে। যদিও দুদিন আগেই আমি গঙ্গায় এসে চান করে গেছি, তখন জল এইরকমই ছিল কি এর থেকে একটু কম ছিল। মা সেখানেই দেখি আমার পাশের বাড়ির দিদি, ও আবার গেছিলো অন্নক্ষেত্র খেতে, আর সেখানেই দাঁড়িয়েছিল। এটা হচ্ছে অন্নক্ষেত্র লাইন, অনেক বড় লাইন পড়েছিল। আর ফেরার সময় এই ব্যক্তিকে ধাক্কা মারেনি এরকম মানুষ খুব কমই আছে, জানি না কেন। তো সে খুবই বিরক্ত হয়ে যাচ্ছিল যে সবাই তাকেই কেন ধাক্কা মারছে। বাড়ি এসে আমারও খুব ঘুম পাওয়াতে আমিও ঘুমিয়ে পড়েছিলাম। আবার সন্ধ্যেবেলা রেডি হয়ে গেলাম মেলাতে। আর আমি আগের বছর যা ভয় পেয়েছিলাম এই নাগরদোলাটায় উঠে, কিন্তু এবছর ভয় কাটিয়ে আবার উঠে পড়েছিলাম। খানিকটা জোর করেই তোলা হয়েছিল, কিন্তু ওঠার পরে ভয় তো করছিল খুবই, কিন্তু আগের বারের মতো অতটা ভয় করেনি, মানে সাহসটা পেয়ে গেছি আর কি। তারপরে গেছিলাম আমার মায়ের মন্দিরের উদ্দেশ্যে। আর এই আওয়াজটা কানলাবাসী দুর্গাপুজোর আগেই শুনে নেয়। তোমাদেরকেও শুনিয়ে দিলাম মায়ের মণ্ডপ মুখরিত করা ঢাকের আওয়াজ। আসলে তখন সন্ধ্যা আরতি হচ্ছিল আর কি। তারপরে সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ আরতি দেখলাম। আরতি দেখার পরে এত ভিড় ছিল কালকে, আসলে বেশ কিছুদিন ধরে আমাদের কানলা ফেরিঘাট বন্ধ ছিল জল বেড়ে যাওয়ার কারণে। এবার সেটা খুলে দেওয়া হয়েছে, আর প্রচুর মানুষ মায়ের দর্শনে এসছেন। এত ভিড় ছিল যে দাঁড়ানো যাচ্ছিল না। সেখান থেকে গেলাম মেলায়, আর বিভিন্ন রকমের দোকান এসছে, এখান থেকে কিছু জিনিস কেনা হলো, বেশ ভালো জিনিসগুলো ঘরের দরজার সামনে ঝুলিয়ে রাখার জন্য। তারপরে আর কি টুকটাক কিছু খেয়ে বাড়ি চলে এলাম। এখন আসি, দেখা হবে আবার কাল। সবাই খুব ভালো থেকো, টাটা।